Assalamualaikum guys, my name is Said and my milestone is to complete all the chapters of class 9. ওকে, ক্লাস 8 কিন্তু প্রায় শেষই করে দিয়েছি। সব চ্যাপ্টার হয়তো শেষ করতে পারিনি, বাট যতটুকু সময় শেষ করে দেওয়ার চেষ্টা করছি। বাট তোমরা হয়তো দেখছো আমার রিসেন্ট ভিডিও হচ্ছে ছিল দ্য সাজেশন অ্যাবাউট দ্য স্কলারশিপ এক্সাম অফ দ্য সায়েন্স অ্যান্ড আই গিভ ইউ দ্য সাজেশন টু। তোমাদের কিন্তু আমি সাজেশন কিন্তু দিয়ে দিয়েছি এবং অনেকজনই কোশ্চেন করতেছো যে ভাই এখন অনেকজন আমার ভিডিওটা দেখো না, তো বলতেই পারো এখন যদি প্রথম দেখো ভিডিওটা বলতে পারো তাহলে কি কমন পড়ছে। আমি বলবো অবশ্যই কমন পড়ছে ভাই। এখন তোমাদের আমি দেখাই যে আমি হচ্ছে ওই যে ভিডিওটা ছিল না, ওই যে ভিডিওটা আমি ছাড়ছিলাম, সেই ভিডিওতে আমি তোমার বলছিলাম হলো এই যে এই বিষয় যে MgCl2 যে বিষয়টা আছে না, কম্পাউন্ড ফর্মেশন, এই দুইটার এটা ভালো মতো পড়ে রাখতে বলছিলাম আমি, ঠিক আছে? তো পরীক্ষায় বা এক্সামেও কিন্তু MgCl2 হয়তো আসে নাই, বাট এই রিলেটেড কিন্তু MgO আসছে। তাহলে আমার কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো এখন যে MgCl2 কি বেশি ইজি নাকি MgOটা বেশি ইজি? অবশ্যই MgOটা বেশি ইজি, বিকজ Cl2 হলে কি হতো, তোমার ক্লোরিন দুইবার আঁকা লাগতো এবং এখানে প্রবলেমও হতে পারতো। এবং আমি কিন্তু প্রেডিক্ট করে ফেলেছিলাম যেহেতু NaCl অনেক সহজ একটা জিনিস, NF একটা সহজ একটা জিনিস, তার জন্য এই একটু ঘোরার কাছে এই Mgটা দিয়ে দিবে। এবং Mgটা দিচ্ছে হয়তো অক্সিজেন দিচ্ছে, আমি তোমার বলছিলাম Cl2 এটা একটু কঠিন, বাট এটা সহজ করে MgO দিচ্ছে। কিন্তু 4 নম্বরে কিন্তু তোমার এখান থেকে কমন পড়ে গেলাম, কিন্তু বলছিলাম যে একটা বন্ড ফর্মেশন কিন্তু আসতে পারে কেমিস্ট্রিতে, সেটা কিন্তু চলে আসছে। এবং আমি বলি চ্যাপ্টার 1 আমি বলছিলাম কিসের জন্য, সিকের জন্য কি ইম্পর্টেন্ট বলছিলাম? একদমই না। আমি বলছিলাম যে এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এখান থেকে একটা না একটা সিকিউ না MCকিউ তো অবশ্যই আসবে। এবং অবশ্যই প্রথম যেই MCকিউ সেটাই ছিল তোমার হলো চ্যাপ্টার 1-এ, যেটা অ্যান্সার হবে আর্থপোডা। বিকজ উই নো দ্যাট এক্সিটরি সিস্টেম তাদের এটা আমরা জানি, এক্সিটরি কি একটা কোশ্চেন ছিল, বাট তার অ্যান্সার হবে আর্থপোডা। তারপর আমি তোমাদের বলছিলাম কি জানো, স্যাটেলাইটের যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে বলছিলাম যে যেখান থেকেও সিকিউর জন্য তো একদমই ইম্পর্টেন্ট না, কারণ জীবনও আসবে এখান থেকে। আমি এটা বলছিলাম এখান থেকে একটাও কোশ্চেন আসে নাই, এখান থেকে আসছে কি একটা MCকিউ। আমি MCকিউর জন্য এটা অবশ্যই ইম্পর্টেন্ট বলছিলাম। তোমাদের ক্লিপটা আমি হয়তো শো করে দিতে পারি, আমি যদি সময় থাকে তাহলে আমি এডিট করি, তোমাদের এখানে ক্লিপটাও শো করে দেবো যে আমি বলছিলাম কি না। দেখো তাহলে বিষয়টা বুঝতে পারতেছ যে আমি কিন্তু সব সময় কিন্তু তোমাদের এখানে সতর্ক করে বলে দিয়েছি, আমি সেগুলো কিন্তু চলে আসছে। এবং হ্যাঁ আমি একটা কথা বলি, হয়তো আমি চ্যাপ্টার 4-এ বলছিলাম যে চায়না রোজের বিষয়টা আসবে, বাট ওটা হয়তো আসে নাই। হ্যাঁ, আমি তোমাদের রিয়েল কথাই বলি যে আমি বলছিলাম যে চায়না রোজ আসবে 3 নম্বরের জন্য, হয়তো C নাম্বার, ওটা আসে নাই। ঠিক আছে, এটা আসে নাই আর কি, বাট এটা মাঝে মধ্যে হয়ে যেতে পারে। একটা যদি আমি বলছি এটা আসে নাই, বাট বেশিরভাগই তো কম পড়ছে। আমি আরও যদি তোমাদের এক্সাম্পল দিই তাহলে তুমি এখান থেকে জানতে পারবো যে আমি বলছিলাম লাইট চ্যাপ্টারটা পড়তে, যে লাইট চ্যাপ্টার থেকে কিন্তু এখান থেকে একটা সিকিউ না এসকিউজ, আমি খালি সিকিউ বলতেছি, এসকিউ কিন্তু এখান থেকে কমন পেয়ে গেছো। এবং তোমাদের কমেন্ট সেকশনে, সেখানকার কমেন্ট সেকশনে কিন্তু ওই ভিডিওর কমেন্ট সেকশনে গ্র্যাভিটেশন সম্পর্কে বলতে ভুলে গেছিলাম। কমেন্ট সেকশনে বলছিলাম যে গ্র্যাভিটেশনের লটা এবং গ্র্যাভিটেশনটা ভালো মতো পড়তে, সেখান থেকে কিন্তু কমন পেয়ে গেছো ভাই। গ্র্যাভিটেশন থেকে পুরো একটা সিকিউ D নাম্বার তুলে দিছে, ডি নাকি সি আই থিঙ্ক নাকি ডি, আমি মনে পড়তেছে না, বাট সিটা কিন্তু এখানে তুলে দিছিল। এবং আমি তোমার এখানে একটা ক্লিপ দেখাচ্ছি। ওকে, তো চ্যাপ্টার 1 থেকে কিন্তু অবশ্যই পড়ে যাবে একটা না একটা MCকিউ, তো এখান থেকে মাস্ট আসতে চলেছে। এইভাবে তোমার অ্যাট্রাকশন দিয়ে করতে হবে। মনে করো কোনো কোশ্চেনে বলে দেওয়া থাকলো যে জি ভ্যালু 6.67 নিউরোমার্জি স্কোয়ার কি জি ইনভার্স 2, তখন তোমার কী করতে হবে, অ্যাট্রাকশন ফোর্স হচ্ছে জি ভ্যালু দিয়ে বের করতে হবে। দেখো কোশ্চেনে বলে দিল ইফ G equal to 6.673 into 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি মাইনাস 2, তখন কী করবা? দেখো এটা দেখো নিউটন মিটার স্কোয়ার, তুমি এটা শিখায় রাখি। ক্লিপে তুমি দেখতে পারতেছো যে আমি গ্র্যাভিটেশনের যে লাইভ করছি সেখানে আমি বলে দিচ্ছি যে জির ভ্যালু দিয়ে হয়তো বা কোশ্চেন চলে আসতে পারে। তো তুমি যদি জির ভ্যালু দেখো যেখানে লিখে দেওয়া, তাহলে তোমার অবশ্যই জির ভ্যালু দিতে হবে। আর যদি জির ভ্যালু লেখা না থাকে তাহলে তুমি কি করবা, জির ভ্যালুটা পুট না করেই তুমি অঙ্কটা করবা, জির ভ্যালুটা ওইভাবে রেখে দিবা কনস্ট্যান্টটা, যেহেতু তোমার বইতে নাই। কিন্তু সেভাবেই কিন্তু চলে আসছে। আমি তোমাদের বলছিলাম জি ভ্যালু দেওয়া থাকলে জি ভ্যালু দিয়ে করবা, এবং সেই অনুযায়ী কিন্তু কোশ্চেনটা হুবাহু জির ভ্যালু দিয়ে দিয়েছে এখানে, এবং জির ভ্যালু দিয়ে ওটা করা লাগছে। মানে
আমি যেগুলো বলছি সেখান থেকে কিন্তু তোমরা দেখতে পারতেছো যে পুরো 4 4 2 1 1 এখান থেকে কমন পড়ছে। আরও আমি বলবো, আরও বললে হচ্ছে এখানে আরও কিছু বিষয় আছে, যেমন বায়োলজির এবি কমন পড়ছে নাকি, চ্যাপ্টার 4 পড়তে বলছিলাম না, এবি খান থেকে কমন পড়ছে, বাট সিটা কমন পড়ে নাই। বাট সিটা তোমাদের আমি পড়ায়ও নাই, হ্যাঁ আমি তোমাদের বলি না আর কি, চ্যাপ্টার 2টা ইম্পর্টেন্ট আর কি, ইম্পর্টেন্ট ছিল, এটা হলো তোমাদের একটু আউট অফ সিলেবাসই হয়ে গেছে বলতে গেলে, বাট এখান থেকে ওটা ইজি ছিল। আমি তোমাদের বুঝাই প্রো মেটাফেস আর মেটাফেস, ঠিক আছে। তো এই শুধু আমার এই 3 আর 4 নাম্বার, যে 7 নাম্বার নাকি 7 নাম্বারটা কমন পড়ে, বাকি সব কিছু কিন্তু যেগুলো বলছি সেখান থেকে আসছে, ঠিক আছে। তাহলে আমার কি, আমি তোমাদের যে সাজেশন দিয়েছি সেই সাজেশন অনুযায়ী কিন্তু তোমাদের 7 নাম্বার বাদে যত নাম্বার আছে সব কিন্তু কমন পড়ে গেছে, সব কিন্তু কমন পড়ে গেছে। কারণ এসকিউ তোমার হলো চ্যাপ্টার 1 থেকে আসছে, এটা খুবই ইজি। তোমার আমি বলতে পারছি সিকিউর জন্য পড়বে না, এমসিকিউর জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু এসকিউর জন্য তো এটা ইম্পর্টেন্ট ছিল, সেই অনুযায়ী একটা চলে আসছে। দেখো 7 মার্কের কোশ্চেন কিন্তু কমন পড়ে নাই, বাকি যত কিছু আছে সব কিন্তু কমন পড়ে গেছে, ঠিক আছে। তো ইনশাল্লাহ আমি পরেরবার থেকে আরও চেষ্টা করব যেন তোমাদের প্রায় 95 থেকে 97% পর্যন্তই কমন দেওয়ার। বাট এবার কিন্তু তুমি বলতেই পারো যে প্রায় 85% তো কমন পড়ছেই, বিকজ 7 মার্ক কিন্তু তোমার কমন পড়ে না, বাকি কিন্তু যত কিছু বলছি এমসিকিউ বলো, সিকিউ বলো, এসকিউ বলো, সবই কিন্তু কমন পড়ে গেছে। তো আশা করি তোমাদের পরীক্ষাটা ভালো হয়েছে সায়েন্স, এবং সাথে থাকতে বলবা না, যা যা ভিডিও দেখছো মানে 24 ভিউজ হয়ে গেছে, পরীক্ষা যেদিন ছিল সেদিন দেখছেন 22 ভিউজ, পরে দেখে আরও একটু বাড়ছে। তো যারা যারা দেখছো হয়তো বা ইনশাল্লাহ খুবই ভালো করবা, বিকজ 7 মার্ক বাকি যত কিছু আছে হুবাহুই প্রায় কমন পড়ে গেছে। 7 নম্বর হয়তো তোমরা ভালো মতো বুঝে দিতে পারছো, কারণ ফিগারেই তোমার দেওয়া ছিল যে মাঝখানে ক্রোমোজোম মানে কি মেটাফেস, এটা তাই না, বলছে মেটাফেজের আগের ফেজটা হবে, মেটাফেজে বলছে যে ফেজ যেটা সেকেন্ড নাম্বার যে ফিগার সেই ফেজের আগের ফেজটা হলো তোমার সি নাম্বারে হবে। তো মেটাফেজে তুমি আইডেন্টিফাই করতে পারো, তাহলে মেটাফেজের আগেরটা কি প্রো মেটাফেজ, তারপরে প্রো মেটাফেজের পরে মেটাফেজে তোমার অ্যানিমালের যেই ফিগারটা সেটা তো তুমি ড্র করতে পারবে। এখানে হলো গোল করে তুমি স্প্রিন্ডেল ফাইবার রাখাবা, অ্যাস্টার রাখা দিবা, হয়ে যাবে একটা অ্যানিমাল সেলের মধ্যে মাইটোসিস। তো আশা করি বুঝতে পারছি, এবং তোমাদের পরীক্ষা আশা করি ভালো হয়েছে। 7 নম্বর বাদে কিন্তু যত কিছু আছে সবই কিন্তু কমন পড়ে গেছে, ঠিক আছে। আমি কিন্তু তোমাদের বলেও দিচ্ছি যে কোনগুলো কমন পড়ে না, অনেকজন বলে সব কমন পড়ছে, কিন্তু আসলে তো আমি সত্যি কথাই বললাম যে এই যে 7 নম্বর বাদে কিন্তু ইনডাইরেক্টলি বলো, ডাইরেক্টলি বললে 15 মার্ক কমন পড়ছে, এবং ইনডাইরেক্টলি বললে 25 মার্ক মতো, 25 না, ইনডাইরেক্টলি বললে এই যে 7 মার্ক বাদ দিলে যত হয় 43 মার্ক কিন্তু কমন পড়ে গেছে ইনডাইরেক্টলি। মানে আমি বলছি এটা ইম্পর্টেন্ট, সেখান থেকে তো আসছে নাকি চ্যাপ্টার 5 কি আমি বলছি সিকিউর জন্য ইম্পর্টেন্ট, আসা নেই। তো আজকে ভিডিও কেমন লাগবে, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করতে বলবো না। আজকে ভিডিও আমি পর্যন্ত রাখতেছি, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ গাইস।